রোগী যদি পানি খাওয়ার পরে বলে যে তিতা লাগে বা কষ কষ লাগে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে রোগীর জিনের সমস্যা। আর যদি বলে পানি টক টক লাগে, তাহলে বুঝতে হবে রোগী জাদুতে আক্রান্ত। অথবা রোগী এরকম বলতে পারে যে পানির স্বাদ ঠিকই আছে কিন্তু আমার দাঁত ব্যথা করতেছে, তাহলেও বুঝে নেবেন যে রোগী জাদুতে আক্রান্ত। وننزل من القرآن ما هو شفاء। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুদাব্বির ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে পরীক্ষিত একটি রোগ নির্ণয় পদ্ধতি আপনাদেরকে জানাবো। এই পদ্ধতির মাধ্যমে আপনারা জানতে পারবেন রোগীর কি সমস্যা। রোগী কি জিন্নাতে আক্রান্ত, নাকি জাদুতে আক্রান্ত, নাকি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে আক্রান্ত, তাবিজ কবজে আক্রান্ত। তো বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এই হাজিরাতটি খুবই পরীক্ষিত, বন্দুকের গুলি মিস হবে ইনশাআল্লাহ। এই হাজিরাতের ফলাফল মিস হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পুরাটা ভিডিও দেখবেন, তাহলে আশা করি এই হাজিরাতের যে রোগ নির্ণয় পদ্ধতিটা আছে সেটা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অনেক মুদাব্বির আছেন, আপনি সঠিক রোগ নির্ণয় খুঁজতেছেন কিন্তু রোগ নির্ণয় পদ্ধতি পাচ্ছেন না। আমি আজকে আপনাদেরকে যে পদ্ধতিটা বলবো, এই পদ্ধতিতে যদি আপনি রোগ নির্ণয় করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে হাজিরাত মিস হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত হাজিরাত। আপনি সঠিক রোগ নির্ণয় করতে পারবেন। এমনকি এই হাজিরাতের পরে আপনার দ্বিতীয় কোনো হাজিরাত প্রয়োগ করার কোনো দরকার পড়ে না ইনশাআল্লাহ। এই হাজিরাতটি হচ্ছে পানির মাধ্যমে হাজিরাত করা। তো পানির মাধ্যমে অনেক রকমের হাজিরা আছে, রোগ নির্ণয় পদ্ধতি আছে, কিন্তু আপনারা হয়তো অনেক পদ্ধতি ব্যবহার করছেন। কিন্তু আজকে আমার এই বলা পদ্ধতি অনুযায়ী আপনি একবার পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ রোগীর সঠিক রোগ আপনি নির্ণয় করতে পারবেন, আমি আশাবাদী। তো আসুন কিভাবে পানির মাধ্যমে রোগ নির্ণয় করা যায়, পানির মাধ্যমে নির্ভুলভাবে রোগ নির্ণয় করা যায়। এখন আমি আপনাদের সামনে সেই পদ্ধতিটা বলবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমার বলা নিয়ম অনুযায়ী এটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। তাহলে 100% ইনশাআল্লাহ আপনারা এই হাজিরাতের উপকারিতা পাবেন। প্রথমে আপনারা 2টা কাচের গ্লাস নেবেন। এরকম যদি কাচের গ্লাস হয় এটাও হবে, বা কাচের গ্লাস যে বড় গ্লাস আছে সেটা হইলেও হবে, সমস্যা নাই। 2টা গ্লাসের মধ্যে আপনারা পানি নিয়ে নেবেন। একটা গ্লাস রোগীর সামনে রাখবেন, আর একটা গ্লাস রোগীর সাইডে রাখবেন। মনে রাখবেন নিয়মটাই কিন্তু মেন। এই নিয়ম আমি যেভাবে বলবো ঠিক এভাবেই করবেন। 2টা গ্লাসের মধ্যে পানি নিবেন, একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে রোগীর সামনে রাখবেন, আর একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে রোগীর সাইডে রাখবেন। এরপরে আপনি রোগীকে বলবেন যে আপনার শাহাদাত আঙ্গুলটি পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে ভিজান। এরকম পানির মধ্যে ভিজাবে। ভিজানোর পরে পানির মধ্য থেকে আঙ্গুলটা উঠে একটা ফু দিতে বলবেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা পানির মধ্যে ফু দেন। রোগী বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা পানির মধ্যে ফু দিবে। রোগীর কাজ শেষ। এবার আপনার কাজ শুরু। আপনার বলতে মুদাব্বিরের কাজ শুরু। এখন মুদাব্বির কি কি পড়বে আমি বলতেছি, আপনারা প্রয়োজনে খাতা কলমে লিখে নেন। প্রথমে ইস্তেগফার 7 বার পাঠ করে 7টি দম দিবেন। প্রতিবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একবার পরে একটা ফু দিবেন। এভাবে ইস্তেগফার 7 বার পরে 7টা ফু দিবেন। এরপরে দুরূদ ইব্রাহিম 11 বার পরে প্রতিবার দুরূদ পড়ার পরে একটি করে দম করবেন। এরপরে সূরা ফাতিহা 3 বার পড়বেন। প্রতিবার মানে একবার পড়া শেষ হওয়ার পরে একবার ফু দিবেন। এভাবে 3 বার পরে 3টা ফু দিবেন। এরপরে সূরা ইউনূস 3 বার পরে প্রতিবার পড়ার পরে একবার করে ফু দিবেন। এরপরে শেষে দুরূদ ইব্রাহিম আবারও 11 বার পরে 11 বার দম করবেন। মনে রাখতে হবে প্রত্যেকবার পড়ার পরে একটি করে দম দিতে হবে। আমি আবারও বলতেছি, ইস্তেগফার 7 বার পরে 7টি দম দিতে হবে।
দুরুদে ইব্রাহিম 11 বার পরে 11টি দম দিতে হবে। সূরা ফাতিহা 3 বার পরে 3 বার দম দিতে হবে। সূরা ইউনূস 3 বার পরে 3 বার দম দিতে হবে। এরপরে আবারও দুরুদে ইব্রাহিম 11 বার পরে প্রতিবারই আপনাকে দম দিতে হবে পানির ভিতরে। এরপরে আপনি রোগীর সাইডে যে একটা গ্লাসের মধ্যে পানি রাখছেন, ওই গ্লাসের পানিটা রোগীকে খেতে বলবেন, জিজ্ঞেস করবেন পানির স্বাদ কেমন। যখন রোগী সাইডের এই গ্লাসের পানিটা খাবে, খাবারের পরে সে বলবে যে পানির স্বাদ পানির মতোই আছে, এরকমই বলবে স্বাভাবিক, কারণ ওটার মধ্যে তো কোনো দম করা হয় নাই, ওটা পানি যেরকম সেরকমই তো থাকার কথা। যখন আপনি এই সাইডের গ্লাসের পানিটা পান করা শেষ হবে, ওটার স্বাদ স্বাভাবিক আছে কিনা সেটা জেনে নেবেন। এরপরে তার সামনে যে পানির গ্লাসটা রাখছিলেন, পানিটা তাকে খেতে দিবেন। এরপরে জিজ্ঞাসা করবেন যে এই পানিটার স্বাদ কিরকম। এরপরে রোগী যদি পানি খাওয়ার পরে বলে যে তিতা লাগে বা কষ কষ লাগে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে রোগীর জিনের সমস্যা। আর যদি বলে পানি টক টক লাগে, তাহলে বুঝতে হবে রোগী জাদুতে আক্রান্ত। অথবা রোগী এরকম বলতে পারে যে পানির স্বাদ ঠিকই আছে কিন্তু আমার দাঁত ব্যথা করতেছে, তাহলেও বুঝে নেবেন যে রোগী জাদুতে আক্রান্ত। তো প্রিয় মুদাব্বির ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যে রোগ নির্ণয় পদ্ধতিটি শেয়ার করলাম, এটা খুবই পরীক্ষিত। এই রোগ নির্ণয় পদ্ধতিটি আপনারা একবার ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ। এরপরে যদি কাজ না হয়, আপনি আমাকে যা বলার তাই বলেন, কারণ এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা হাজিরাত রোগ নির্ণয় পদ্ধতি। আর একটা কথা মনে রাখবেন, ইউটিউব জগতে কেউ আপনাকে সঠিক কোনো বিষয় শিখাবে না। আমি আছি ইনশাআল্লাহ। আমি যেগুলো দিয়ে কাজ করি পরীক্ষিত, সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটা বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আমলের ভিডিও ছাড়লে আপনি দ্রুত পেয়ে যাবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। যদি আপনার পরিচিত কোনো মুদাব্বির ভাই থাকে, তাকে শেয়ার করে দিবেন যেন সেও এই হাজিরাতটা জানতে পারে। বর্তমানে একজন মুদাব্বির আরেকজন মুদাব্বিরকে কিছু বলতে চায় না, শিখাইতে চায় না। ভাই, এই জগৎটা কোরআনই জগৎ, কোরআনের পাওয়ার, এই কোরআনের পাওয়ার আপনি যদি আপনার ভিতরে রাখেন, তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আর যদি এই পাওয়ারটা আপনি বিভিন্ন জায়গায় ছড়াইয়া দেন, কিন্তু এমন মানুষের কাছে ছড়ানো যাবে না যারা এর অপব্যবহার করে। আলেম উলামা আছেন, তাদের মধ্যে যারা চিকিৎসা করেন, যারা অলরেডি চিকিৎসা করতেছেন, তাদের মাঝে ছড়াবেন, কোন আম পাবলিকের মাঝে এটা ছড়াবেন না, কারণ তারা এটা ঠিকঠাক মতো করতে পারবে না, পরে বলবে কি হয় না। তো যারা আমরা কোরআন সহি করে পড়তে পারি, বিভিন্ন আমল, আমাদের রুহানি শক্তি আছে, হ্যাঁ, রুহানিয়াতের আমল করতেই হবে। তদবির জগতে রুহানিয়াত সর্বশ্রেষ্ঠ আমল। এই রুহানিয়াত যদি আপনার দুর্বল থাকে, আপনি জিন্নাতের সাথে লড়াই করে জিততে পারবেন না। তো রুহানি শক্তিকে মজবুত করতে হবে। আমি আপনাদেরকে প্রতিদিন একটি করে ভিডিও দেব ইনশাআল্লাহ। আজকে রোগ নির্ণয় পদ্ধতির একটা ভিডিও দিলাম, সামনে আমি জিন হাজির করবেন কিভাবে সেই একটা ভিডিও দেব ইনশাআল্লাহ। পরীক্ষিত আমলগুলো আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আমার পাশে থাকবেন এবং আপনারা এটা প্রয়োগ করার পরে কে কিরকম উপকার পাইলেন আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।